উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাবার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূল রক্ষা বাহিনী ফ্রন্টেক্সের একটি জাহাজ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে থেকে ২৬ জনকে উদ্ধার করে। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন শিশুও রয়েছে। এদিকে নিহত হওয়া বাংলাদেশিদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান, একই উপজেলার তারাপাশা এলাকার মোহাম্মদ নুরুজ্জামান সর্দার ময়না এবং মোহাম্মদ শাহান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জীবিতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাঁদের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, যাত্রাপথে মারা যাওয়া লোকদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়। কোস্টগার্ডের ভাষ্য অনুযায়ী নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তব্রুক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। ৬ দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট সব মিলিয়ে চরম ক্লান্তিতে ২২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২ সন্দেহভাজন দক্ষিণ সুদানের ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। IBTV USA, নিউ ইয়র্ক।